এনএন একাডেমিতে সবাইকে স্বাগত জানাই। আজ আরেকটি গুরুত্বপূর্ণ ক্লাস, ভারতের সংবিধান। ভারতের সংবিধান কি? সংবিধান কি রাষ্ট্র পরিচালনার জন্য প্রত্যেকটি রাষ্ট্রের কিছু বিধিবিধান বা নিয়মকানুন থাকে। এই বিধিবিধান বা নিয়মকানুনের সমষ্টিকেই রাষ্ট্রের সংবিধান বা শাসনতন্ত্র বলে। অর্থাৎ কোনো দেশের নিয়ম বা বিধিবিধানের সমষ্টিকেই রাষ্ট্রের সংবিধান বা শাসনতন্ত্র বলে গণ্য করা হয়। সংবিধানকে দুই ভাগে ভাগ করা যায়। প্রথম হলো লিখিত সংবিধান এবং দ্বিতীয়টি হলো অলিখিত সংবিধান। এখন দেখব লিখিত সংবিধান কি। লিখিত সংবিধান যে দেশের শাসন ব্যবস্থা সম্পর্কিত মৌলিক নীতিগুলি একটি বা কয়েকটি দলিলে লিপিবদ্ধ থাকে তাকে লিখিত সংবিধান বলে। অর্থাৎ যে দেশের শাসন ব্যবস্থা বা মৌলিক নীতিগুলি বা নিয়মগুলি একটি বা কয়েকটি দলিলে লিপিবদ্ধ করা থাকে তাকে বলা হয় লিখিত সংবিধান বা রিটেন কনস্টিটিউশন। যেমন ভারত এবং সুইজারল্যান্ড। এবং অলিখিত সংবিধান কি? শাসন সংক্রান্ত মৌলিক নীতিগুলি যখন আচার ব্যবহার ও বিচারালয়ের সিদ্ধান্তের ওপর ভিত্তি করে গড়ে ওঠে তাকে অলিখিত সংবিধান বা আনরিটেন কনস্টিটিউশন বলা হয়। অর্থাৎ যে দেশের সংবিধান অলিখিতভাবে অর্থাৎ বিচারালয়ের সিদ্ধান্তের উপর গড়ে ওঠে তাকে অলিখিত সংবিধান বলে গণ্য করা হয়। যেমন ব্রিটেন, স্পেন ইত্যাদি। গণপরিষদের গঠন। প্রথমে জানতে হবে আমাদের গণপরিষদ কি। গণপরিষদ হলো ভারতের সংবিধান রচনার জন্য তার বিভিন্ন প্রদেশগুলি থেকে নির্বাচিত প্রতিনিধি নিয়ে গঠিত একটি পরিষদ। অর্থাৎ বিভিন্ন প্রদেশ যেমন বাংলা, বিহার, উড়িষ্যা ইত্যাদি প্রদেশগুলি থেকে প্রতিনিধি নিয়ে গঠিত একটি পরিষদ হলো গণপরিষদ। সেটি 1923 সালে মানবেন্দ্রনাথ রায় সর্বপ্রথম ভ্যানগার্ড পত্রিকায় ভারতীয় সংবিধান রচনার জন্য গণপরিষদের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। অর্থাৎ সংবিধান রচনার জন্য গণপরিষদের প্রয়োজন, সেটা 1923 সালে মানবেন্দ্রনাথ রায় তার ভ্যানগার্ড পত্রিকায় সেই গণপরিষদের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। গণপরিষদের প্রতিষ্ঠা। ক্যাবিনেট মিশনের প্রস্তাব অনুযায়ী সংবিধান রচনার জন্য গণপরিষদ গঠিত হয়। অর্থাৎ ক্যাবিনেট মিশন কোন কমিটির প্রস্তাব অনুযায়ী? সেটি হলে ক্যাবিনেট মিশনের প্রস্তাব অনুযায়ী সংবিধান রচনার জন্য গণপরিষদ গঠিত হয়। গণপরিষদের মোট সদস্য সংখ্যা ছিলেন 389 জন। গণপরিষদের মোট সদস্য সংখ্যা ছিলেন 389 জন। প্রদেশগুলির আইনসভা থেকে নির্বাচিত হন 292 জন। প্রদেশগুলির আইনসভা থেকে নির্বাচিত হন 292 জন এবং চিফ কমিশনার শাসিত প্রদেশ থেকে নির্বাচিত হন 4 জন এবং
দেশীয় রাজ্যগুলি থেকে নির্বাচিত হন 93 জন এবং গণপরিষদে 389 জন সদস্যের মধ্যে মহিলা সদস্য সংখ্যা ছিলেন 15 জন। সংবিধান গণপরিষদে গৃহীত হয় 1949 সালে 26 নভেম্বর, অর্থাৎ সংবিধান গণপরিষদে গৃহীত হয় 1949 সালে 26 নভেম্বর এবং তা কার্যকর হয় 1950 সালে 26 জানুয়ারি। সংবিধান গণপরিষদে কার্যকর হয় 1950 সালে 26 জানুয়ারি। 1946 সালে 9 ডিসেম্বর বেলা 11 ঘটিকায় দিল্লির কনস্টিটিউশন হলে গণপরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। গণপরিষদের মোট অধিবেশন বসেছিল 11টি। মোট অধিবেশন 11টি। তার মধ্যে প্রথম অধিবেশন 1946 সালে 9 ডিসেম্বর বেলা 11 ঘটিকায় দিল্লির কনস্টিটিউশন হলে অনুষ্ঠিত হয়েছিল এবং তৎকালীন কংগ্রেস সভাপতি জে.বি. কৃপালনির প্রস্তাবক্রমে বয়োজ্যেষ্ঠ সদস্য সচ্চিদানন্দ সিনহাকে অস্থায়ী সভাপতি হিসেবে নিযুক্ত করা হয়। অর্থাৎ গণপরিষদের প্রথম অধিবেশনে তৎকালীন কংগ্রেস সভাপতি জে.বি. কৃপালনির সম্মতিক্রমে বয়োজ্যেষ্ঠ অর্থাৎ বয়সে বড় সদস্য সচ্চিদানন্দ সিনহাকে গণপরিষদের অস্থায়ী সদস্যরূপে অর্থাৎ অস্থায়ী সভাপতি হিসেবে নিযুক্ত করা হয় এবং 11 ডিসেম্বর ডক্টর রাজেন্দ্র প্রসাদকে গণপরিষদের স্থায়ী সভাপতি হিসেবে নিযুক্ত করা হয়। আমরা গণপরিষদের প্রথম অধিবেশনে ডক্টর সচ্চিদানন্দ সিনহাকে বয়োজ্যেষ্ঠ হিসেবে প্রথম অস্থায়ী সভাপতি হিসেবে নির্বাচিত করা হয় এবং 11 ডিসেম্বর ডক্টর রাজেন্দ্র প্রসাদকে গণপরিষদের স্থায়ী সভাপতি হিসেবে নিযুক্ত করা হয় এবং সহসভাপতি হিসেবে নির্বাচিত করা হয় হরেন্দ্র কুমার মুখার্জি এবং ভি.টি. কৃষ্ণমাচারীকে। 13 ডিসেম্বর জওহরলাল নেহেরুর সংবিধানের উদ্দেশ্য সংক্রান্ত প্রস্তাব দেন এবং গণপরিষদের সাংবিধানিক উপদেষ্টা পদে নিযুক্ত হন বেনেগাল নরসিং রাও, অর্থাৎ সংক্ষেপে বি.এন. রাও। আজ আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এসেছি। প্রথম প্রশ্ন হলো, গণপরিষদ গঠনের দাবি প্রথম কবে উত্থাপিত হয়েছিল? আমাদের এখানে 4টি অপশন আছে। এ নাম্বার হলো 1944 খ্রিস্টাব্দে, 2 নাম্বার 1943, 3 নাম্বার 1938 এবং 4 নাম্বার 1923 খ্রিস্টাব্দে। তো আমাদের এখানে সঠিক উত্তরটি হলো 1923 খ্রিস্টাব্দে। আমরা আগেই করেছি যে 1923 খ্রিস্টাব্দে মানবেন্দ্রনাথ রায় প্রথম তার ভ্যানগার্ড পত্রিকায় সংবিধানে গণপরিষদের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। এবং দ্বিতীয় প্রশ্ন হলো, সংবিধান সভার প্রথম স্থায়ী সভাপতি কে ছিলেন? এখানে 4টি অপশন। এ নাম্বার ডক্টর সচ্চিদানন্দ সিনহা, ডক্টর বি.আর. আম্বেদকর, ডক্টর রাজেন্দ্র প্রসাদ এবং উপরের কেউই নয়। তো এখানে ডক্টর সচ্চিদানন্দ সিনহা
প্রথম অস্থায়ী সভাপতি হিসেবে নিযুক্ত হন ডক্টর বি আর আম্বেদকর। তিনি খসড়া কমিটির সভাপতি ছিলেন এবং সঠিক উত্তরটি হলো অপশন সি, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। 11 ডিসেম্বর তিনি গণপরিষদের স্থায়ী সভাপতি হিসেবে নিযুক্ত হন। এবং তৃতীয় প্রশ্ন হলো গণপরিষদের মোট সদস্য সংখ্যা কত ছিল? তো গণপরিষদের মোট সদস্য সংখ্যা ছিল, এখানে অপশন এ 288 জন, অপশন বি 399 জন, অপশন সি 392 জন এবং অপশন ডি 290 জন। তো সঠিক উত্তরটি হলো 389 জন। গণপরিষদের মোট সদস্য সংখ্যা ছিল 389 জন। 4 নম্বর প্রশ্ন হলো গণপরিষদের সহসভাপতি কে ছিলেন? তো আমরা গণপরিষদে আগে জেনেছি যে গণপরিষদের স্থায়ী সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ এবং সহসভাপতি কে ছিলেন। এখনকার প্রশ্ন হলো সহসভাপতি কে ছিলেন? এ নাম্বার অপশন ডক্টর রাজেন্দ্র প্রসাদ, বি নাম্বার হরেন্দ্র কুমার মুখার্জি, সি নাম্বার ডক্টর সচিদানন্দ সিনহা এবং ডি নাম্বার এ.ও.পি. ওয়েই। তো সঠিক উত্তরটি হলো অপশন বি, হরেন্দ্র কুমার মুখার্জি সহসভাপতি ছিলেন। 5 নাম্বার কোয়েশ্চন হলো গণপরিষদের মহিলা সদস্য সংখ্যা ছিল? এ নাম্বার 12 জন, বি নাম্বার 15 জন, সি নাম্বার 13 জন, ডি নাম্বার 17 জন। তো গণপরিষদে মহিলা সদস্য সংখ্যা ছিল 15 জন। সঠিক উত্তর 15 জন। আজকে এখানেই ক্লাসটি শেষ হলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।